বিদায় হে কিংবদন্তি, বিদায় ক্রিস্টিয়ানো রোনালদো। আজকের তোমার বিদায়ের কথা শুনে আমার শৈশবের একটা কথা মনে পড়ে গেল। সালটা 2012। শৈশবে আমি শখ করে একটা টি শার্ট কিনছিলাম রিয়াল মাদ্রিদ। তখন সালটা ছিল 2012 সাল। তখন বুঝতাম না যে একটা ক্লাব আছে, যে ক্লাবটার নাম হচ্ছে রিয়াল মাদ্রিদ। শখ করে কেনার পর আস্তে আস্তে তোমার প্রতি একটা ভালো লাগা কাজ করে যে এই টি শার্টটা পরে কে খেলে। তারপর থেকে জানতে পারি যে তুমি রিয়াল মাদ্রিদে খেলো। তারপর সেখান থেকেই শুরু পর্তুগাল সাপোর্ট করা। সাল 2014 থেকে আমি ওয়ার্ল্ড কাপে সাপোর্ট করি ক্রিস্টিয়ানো রোনালদোর টিম পর্তুগালকে। আমি যখন পর্তুগাল সাপোর্ট করি তখন আমাদের পুরো এলাকা মিলে একটা পর্তুগাল সাপোর্টার ছিল না। অথচ আমি একদিকে যে শুধুমাত্র এই মানুষটার জন্য, তাকে ভালো লাগার কারণে শুধুমাত্র তার দলটাকে সাপোর্ট করে আসতেছি। আমরা কখনোই তার দেশটাকে সাপোর্ট করি নাই, আমরা শুধুমাত্র এই মানুষটাকে ভালোবাসি। আসলে আমার 2012 আগে কখনোই আমার জীবনে প্রেম ভালোবাসা বলতে কোনো কিছুই আসে নাই। 2012-তে যখন ভালোবাসা নামক এই শব্দটা আসলো, সেটা প্রথম ছিল ক্রিস্টিয়ানো রোনালদো নামটা। আসলে যখন শুনলাম যে তার ইন্টারন্যাশনাল ফুটবল এখানেই সমাপ্তি, তখন আসলে চাপা অনেক ধরনের কথা ছিল, যে কথাগুলো আসলে বলে শেষ করা যায় না। শুধুমাত্র একটা কথা বলতে পারি, তোমাকে আমরা ভালোবাসি, বাঁচবো, সারা জীবন বেঁচে যাবো। হয়তোবা তুমি আমাদের আর কখনোই তোমার ওই নন্দনীয় ফুটবলটা দেখতে পারবো না। হয়তোবা তুমি আমাদের আর কখনোই তোমার ওই নন্দনীয় ফুটবলটা দেখাতেও পারবো না। তারপরও একটা কথা বলি, ক্রিস্টিয়ানো রোনালদোরা কখনোই ফুরিয়ে যায় না। তাদের স্কিল, তাদের কিছু কিছু জিনিস অনলাইন জগতে থেকে যায়, যেটা আসলে আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে। দিন শেষে একটাই কথা, তুমি হারো নাই, তুমি হারতে পারো না। কারণ আমরা দেখেছি ক্রিস্টিয়ানো রোনালদো কখনোই হারে নাই, কখনো হারতে পারে না। সো দিন শেষে একটাই কথা, যে ভালোবাসাটা ছিল, এই ভালোবাসাটা থাকবে। তোমার প্রতি আমাদের ভালোবাসাটা সবসময়ই থাকবে। বাই বাই ক্রিস্টিয়ানো রোনালদো। তোমাকে ফুটবল জগতে যে ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছিলাম, সেই ভালোবাসা দিয়ে বরণ করে শেষ করতে পারলাম না। এটার জন্য আমরা আমাদের সাপোর্টারের তরফ থেকে অনেক অনেক সরি ক্রিস্টিয়ানো রোনালদো।